যুবক, তোমাকে আল্লাহর আযানে উঠাইতে পারে নাই, আর্জেন্টিনার খেলা তোমাকে তুলেছে। তুমি কেমন নাফরমান, তোমাকে আমার আল্লাহর ফজরের আযানে তুলতে পারে নাই, আলেম ওলামার শত ওয়াজ তোমাকে তুলতে পারে নাই, তোমার মায়ের ডাকে তোমাকে তুলতে পারে নাই। যে মালিক তোমাকে বানিয়েছে সে মালিকের আওয়াজ ধ্বনি, মসজিদের মাইক থেকে আযানের ধ্বনি তোমাকে তুলতে পারে নাই। আর তুমি ফুটবল খেলার জন্য রাতকে রাত ভোর সকালে সেই টিভির সামনে, স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছো, খেলা দেখছো, উল্লাস করছো। খেলা চলছে আমেরিকায়, তুমি উল্লাস করছো বাংলাদেশে। তুমি কত বড় নাফরমান হলে নিজেকে নিজে প্রশ্ন করো। তোমার মালিক যে রব তোমাকে বানিয়েছেন, সে রবের ধ্বনি তোমাকে তুলতে পারে নাই। ইহুদি খ্রিস্টান দের সে বিজাতীয় সংস্কৃতির ফুটবল খেলা তোমাকে তুলে ফেলেছে। তাহলে বুঝো তোমার ভিতরে ঈমান কতটুকু আছে। আর যদি বলো আমাকে তুলেছে, আমার ভিতরে ঈমান আছে, আমি আল্লাহর শপথ করে বলি যুবক, মনে রেখো তোমার ভিতরে ঈমানের ছিটা ফোঁটা নাই। তুমি সুরতে মুসলমান আছো, তোমার ভিতরে সবকিছু ইহুদি খ্রিস্টানদের সেই ভালোবাসা, প্রেম প্রীতি তোমার ভিতরে বাসা বেঁধেছে। হাত তুলে বলো ঠিক না বলো। তুমি এমন কেমন হয়ে গেল যুবক? ও যুবক, মনে রেখো তোমার জন্য আমার নবী কেঁদেছেন, তোমার জন্য। যুবক, যে যুবক তাহাজ্জুদের সময়ে নবীজি যখন যাই নামাজে থাকার কথা বলেছিল, তুমি সেই তাহাজ্জুদের সময়ে রাস্তায় বের হয়ে স্ক্রিনে খেলা দেখছো। যে তাহাজ্জুদের সময় আমার নবী তোমাকে যাই নামাজে থাকার কথা বলেছিল, তুমি সেই সময় স্ক্রিনের দিকে তাকিয়ে ফুটবল খেলায় পুরো দুনিয়ার বেহায়াপনার সাথে তুমি মেতেছো। মনে রেখো তোমার সে চোখ নবী দেখার আর চোখ নাই। কথা বলো ঠিক না? তোমার সে দিল নবীর ভালোবাসার দিল নাই, তোমার সে কথা নবীর ভালোবাসার কথা নাই। মনে রেখো তোমার দিল মরে গেছে, মরে গেছে। অথচ নবীজির আজকের পুরো দুনিয়া ব্যাপী যুবক, যে সমাজ যুবকরা আজকে পাগল হয়ে গেছো। মনে রেখো আমাদের কাছে সবচেয়ে বেশি কথা বলে এখন, হুজুর একজন ব্যক্তি অমুক দেশের পতাকা লাগাইতে গিয়ে মারা গেছে। আমি বলতেছি ইন্না লিল্লাহি ফরিয়ানে জাহান্নামে গেছে। তুমি ইহুদিদের একটা পতাকা লাগাইতে গিয়ে মারা গেছো, তুমি কোন কারণে মারা গেছো? আল্লাহর কাছে হায়াতের বিচার হবে। সেদিন কাঠগড়ায় তোমার মাকে দাঁড় করানো হবে, তোমার বাবাকে দাঁড় করানো হবে। তুমি দুনিয়ায় কি করেছো, এটা কি করেছো এটা? তোমার কি যুবক ইমাম হুসাইনের কথা মনে নাই? তোমার কি সিদ্দিক আকবরের কথা মনে নাই? তোমার কি সে সাহাবীর কথা মনে নাই যে যুবক, টকভগে যুবক সাহাবী বাসর ঘরে স্ত্রীকে রেখে নবীর প্রেমে শাহাদাত বরণ করেছে? তোমার কি সে কথা মনে নাই? হে নাফরমান যুবক, তোমার কি সে কথা মনে নাই? যেই যুবক নবীজির দিকে তাকিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসায়। আর তুমি কেমন নাফরমান যুবক, তুমি সারা রাত নবীর আদর্শ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে সেই আর্জেন্টিনা, ব্রাজিল, নেইমার, কিমার, স্টিমার, কিস্টিমার নিয়ে তুমি দুনিয়া পাগল হয়ে গেছো। যুবক, খোদা কি কসম, যদি মৃত্যুবরণ করো নবী তোমার শাফাআত করবে না, করবে না, করবে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি কি আদর্শ ভুলে গেছো? তুমি কি জানো সেই আর্জেন্টিনার যে জার্সি তুমি পরে আছো, সেই জার্সির ভিতরে যে একটা মূর্ত প্রতীক, সে একটা ইন্তি দেবীর একটা ছবি। ইন্তি দেবীর ছবি তারা এই জন্য রাখে, তারা বলে যে আমার এই দেবী যদি আমাদের পতাকায় থাকে, আমার শরীরের মধ্যে থাকে, আমার কল্যাণ হবে। মুসলমান বলো, তুমি ইন্তি দেবীর ছবি তুমি আর্জেন্টিনারের সেই জার্সিতে পরে তুমি ঘুরতেছো, আর্জেন্টিনার জার্সিতে পরে তুমি মসজিদে যাচ্ছ। আমার মালিক এখনো তোমার উপর দয়া করেছে, তোমাকে এখনো জমিনের ভিতরে ফুতে ফেলতেছে না। কথা বলো ঠিক কিনা? হাত তোলা বলো ঠিক কিনা যুবক ভাইরা? আল্লাহর কাছে ফিরে আসো। আমি বারবার কথাটা বলি, তুমি এটা মনে করিও না তুমি অনেক সাহসী যুবক, আরে আমি অনেক বাহাদুরি যুবক, আরে আমার মতো খেয়ে আছে, আরে আমার মতো কেউ নাই, এরকম মনে করিও না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুবক ছিলেন ইমামে হুসাইন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলো, আরো জোরে বলো। তিনি কোন শ্রেষ্ঠ যুবক? যেই যুবকের খেদমত জিবরিল আমিন করেছেন। তিনি কেমন শ্রেষ্ঠ? যিনি রহমতুল্লিল আলমিনের কাঁধে উঠেছেন। তিনি কেমন শ্রেষ্ঠ? যার কাঁধে, যিনি রহমতুল্লিল আলমিন নবীর কাঁধে উঠেছেন। আজকের এই সময় আমরা মক্কা শরীফে হাজের আসওয়াদে চুমা দিই কিনা বলেন? কেন দিয়ে তাতে চুমা?
একবার প্রশ্ন করেন না, কালো পাথরে বাংলাদেশে পাথরের অভাব আছে? নাই। কিন্তু মক্কা শরীফে কালো পাথরে কেন ছোঁয়া দিই? ব্যক্তিকে জিজ্ঞেস নয়, পাথরকে জিজ্ঞেস করো, পাথর তুমি এত দামি কেন হয়ে গেলা? পাথর বলে যে ওই যদি চিটাগং থেকে কোনো মানুষ, যদি বাংলাদেশ থেকে কোনো মানুষ, যদি আমি পাথরে যদি একবার চুমা দেই, জীবনের 70-90 বছরের কোনো মুহূর্তে মাফ হয়ে যাবে। পাথর আমি তোমাকে চুমা দিতে পারলাম না মানুষের বীরের কারণে, পাথর বলে যে দূর থেকে ইশারা দিবা। দূর থেকে কি দিবা? কি দিবা? ইশারা দিলাম মাপ। হ্যাঁ, আই পাথর তোমার এই শান কেন? বলে যে নবী রহমতুল্লিল আলামিন আমি পাথর একবার টুট লাগিয়ে চুমো দিয়েছিল। জোরে জোরে জোরে। এবার বলেন নবী রহমতুল্লিল আলামিন হাজের আসওয়াতে যদি একবার চুমো দেওয়ার কারণে এই পাথরের শান মান এমন হয়, ইমামে আলী মকাম শাহিন শাহে কারবাল্লা মৌলায়ে কারবাল্লা দস্তে কারবাল্লা ইমাম হুসাইনের শরীর মোবারকের এমন কোন স্থান ছিল না যেখানে নবীজি চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে রহমতুল্লিল আলমিনের ঠোঁট লাগে নাই। ইমাম হুসাইন তো তিনি ওই ব্যক্তি, মা ফাতেমা খাবার দিচ্ছে না, রহমতুল্লিল আলমিন নবীর কাছে গিয়ে ইমাম হুসাইন বলতেছেন নানা যান আপনার বেটি ফাতেমা খাবার বন্ধ করে দিয়েছেন। নবীজি বললেন হুসাইন আমার কোলে আসো। আমার নবীজির কোলে ইমাম হুসাইন বসেছে। আমার নবী বললেন হুসাইন রে আমি হা করছি, তোমার জিহ্বা আমার ভিতরে মুখের ভিতরে দিয়ে দাও। ইমাম হুসাইন জিহ্বা দিয়ে দিলেন। বলে যে এমন চুষেছি নানা যান পৃথিবীতে কখনো এত মিষ্টান্ন পানি আমি পান করি নাই। আপনার সেই মুখ মোবারক থেকে যে মিষ্টান্ন পানি এসেছে নানা, এই পানি এত মিষ্টি কেন? আমার নবীজি বলছেন এটা হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ বলেন। তিনি তো সেই ইমাম হুসাইন, তিনি তো সেই ইমাম হুসাইন যে ইমাম হুসাইন শুধুমাত্র ঘোড়াতে চড়তে চেয়েছেন। আমার নবী রহমতুল্লাহ আলামিন ঘোড়া চেয়ে সেজেছেন, ইমাম হুসাইন কাঁধে বসেছেন। তিনি কোন? হুসাইন। আজকে আগামীকাল কি বার বাবা? আরো জোরে বলেন। শুক্রবারে। শুক্রবারে আপনাদের হামিদুল্লাহ এই হামিদচর শাহে জামে মসজিদ হুজুর খুতবা দিবেন। খুতবার সময় আপনারা নামাজের নিয়ত করতে পারবেন? করার সুযোগ আছে? নাই। খুতবা দিলে সবাই কিপ সাইলেন্ট, লিসেন কার দিকে? খতিবের দিকে। উনি খুতবা দিচ্ছে, ওনার দিকে তাকিয়ে থাকতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। কিন্তু সেই মদিনাতুল মুনাওয়ারায় খুতবা নবীজি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে নবী রহমতুল্লাহ আলামিনের দিকে। হঠাৎ করে নবীজি খুতবা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে 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 জোরে। সুবহানাল্লাহ। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। মিম্বর থেকে নেমে নিচে আসতে 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 ইমাম হুসাইনের কাছে আসলেন, কোলে নিয়ে মিম্বর উঠলেন। সুবহানাল্লাহ। আর জোরে জোরে। সুবহানাল্লাহ। বাকি খুতবা দিলেন, নামাজ হলো, সাহাবায়ে কেরাম সবাই বসা, পিনপত নীরবতা, কেউ কারো দিকে কথা বলছে না। আজকের এমন কি হলো? নবীজি খুতবা থামিয়ে দিলেন, ইমাম হুসাইনকে নিলেন। এত কিছু, এটা কেন হয়েছে? কেন হয়েছে? সাহাবী কে দাঁড়াবে, কে জিজ্ঞেস করবে? একজন সাহাবী দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ কখনো তো এভাবে দেখি নাই, নবীকে আপনি খুতবা দিলে আমরা নামাজের নিয়ত করি না। তখন নবীজি বলছেন মনে রেখো আমার আহলে বাইত রাসূল, যাদের ব্যাপার আল্লাহর কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী বলছেন, আল্লাহ পর জায়গায় বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, আপনি ইসলামের জন্য যত কষ্ট করেছেন এর বিনিময়ে আর কিছু চান না, শুধুমাত্র আহলে বাইতের মহব্বত ছাড়া। সুবহানাল্লাহ। এ জোরে বলো সুবহানাল্লাহ বলো। তিনি কোন হুসাইন? যে হুসাইন নবীজি বলেছিলেন এই আমার উম্মতটা মনে রেখো, মনে রেখো আমি দুইজনকে সরদার বানিয়েছি, যাদের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যাদের কথা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যাদের পারমিশন ছাড়া জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। তাদের ভিতরে একজন হচ্ছে হুসাইন, আরেকজন হচ্ছে হাসান। মনে রেখো হাসান হুসাইন দুইটা জান্নাতের ফুল। আমি নবীর আহলে বাইত, আমি নবীর রক্ত, আমি নবীর খুন, আমি নবীর ইসলাম, আমি নবীর দ্বীন। তাদেরকে যারা মহব্বত করবে, তারা আমি রাসূলকে মহব্বত করবে। ফাকাদ আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা ঘৃণা করবে, তারা আমি নবীকে ঘৃণা করবে। তাদেরকে যারা মহব্বত করবে, তারা মূলত মহব্বত তাদেরকে নয়, আমি নবী মুস্তাফাকে মহব্বত করবে। কথা বলো ঠিক কিনা? এই যে আজকে
যে কারবালার মাহফিল করছেন, মনে রাখবেন তারিখে এসেছে, ইমাম বলছেন পৃথিবীর জমিনে সেই ব্যক্তি আহলে বাইতের সাথে জান্নাতে থাকবে যে দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি নবীর প্রেমিকের জন্য জড়িয়েছেন, নবীর আহলে বাইতের জন্য জড়িয়েছেন। আজকের এই আনারুল্লাহ শাহজির যারা সদায়ে কারবালা মাহফিল করছো, আহলে বাইতের মোহাব্বত আছে, শুনো শান আহলে বাইত কেমন, মোহাব্বত আহলে বাইত কেমন। কিয়ামতের ময়দানে সকল মানুষ যেদিন নীরব থাকবে, নীরব থাকবে, নীরব থাকবে, সবাই যেদিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, চারিদিকে শুল উঠে যাবে। আদম থেকে ঈসা রুহুল্লাহ সবাই বলবে ইয়া নফসি, সকল বনি আদমরা বলবে ইয়া নফসি, সবাই বলবে ইয়া নফসি, সবাই বলবে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কোথায় যাব, কে আমার সাহারা হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন শুধু একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর দরবারে নালিশ দিবেন, আল্লাহর দরবারে কমপ্লেইন করবেন, তিনি কে? আল্লাহর আরশ থেকে তার রওজা পর্যন্ত আল্লাহর রহমতের কুদরতি লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। সবাইকে নিচের দিকে ঝুঁকে যাওয়ার জন্য বলা হবে, ঝুঁকে যাও, ঝুঁকে যাও। ফেরেশতারা জিজ্ঞেস করা হবে, ইয়া আল্লাহ কার জন্য ঝুঁকে যাব? ময়দানে হযরত আদম এসেছেন, ঝুঁকে যায় নাই। ইউসুফ এসেছেন, ঝুঁকে যায় নাই। নূহ এসেছেন, ঝুঁকে যায় নাই। আপনার জলিলুল কদর পয়গম্বর এসেছে, আল্লাহ ঝুঁকে তো যায় নাই। আল্লাহ কার জন্য ঝুঁকে যাব? আমার আল্লাহ বলে দিবেন, কিয়ামতবাসীদেরকে সম্মানে রেখো, সবাই তোমরা মাথাকে নিচের দিকে ঝুঁকে দাও, আমার নবীর বেটি ফাতেমা আসছে। আরো জোরে 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 জোরে, আমার কে আসছে? ফাতেমা, আমার ফাতেমা আসছে। হায় হায় হায়, সেদিন মা ফাতেমা তো জাহরা, যে ফাতেমা সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতি রমণীদের জান্নাতের জিম্মাদার। আরো জোরে জোরে জোরে, সেই ফাতেমা তো জাহরা সেদিন ইমামে আলী মাকাম শাহিন শাহে কারবালা, মাওলায়ে কারবালা, দস্তে কারবালা, ইমামে আলী মাকামের সেই রক্ত মাখা জামানি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ কোন অপরাধ ছিল আমার হুসাইনের? আল্লাহ কোন অপরাধ ছিল? আল্লাহ সিজদা তো আপনাকে দিচ্ছিল। আল্লাহ সেদিন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম যেকে যখন জবে করছিলেন, বেহেশতি দুব্বা পাঠিয়ে দিলেন। আপনি সেদিন কারবালার প্রান্তরে চাইলে বেহেশতি দুব্বা পাঠাতে পারতেন, আপনি পাঠান নাই কেন? আল্লাহ কি দোষ ছিল আমার হুসাইনের? আল্লাহ যে হাজার আসওয়াতে মেহবুব নবী একবার চুমু দেওয়ার কারণে শান হলে, আমার হুসাইনের শরীরে এমন কোন জায়গা তো আমি ফাতেমা দেখেছি আপনার হাবিব চুমা দিয়েছেন সারা শরীরে। আল্লাহ সেদিন কেমনে আপনার আরশ টিকে ছিল? আল্লাহ কেমনে সেদিন আপনি আরশ, কুরসি, লৌহ কলম বরদাস্ত করেছিল? যেদিন নরপশুর আমার হুসাইনকে জবে করছিল, তীরের পর তীর নিক্ষেপ করছিল, সেদিন কেমনে আল্লাহ আপনার এই মহান কাহারিয়ত না দেখিয়ে আল্লাহ কেমনে আপনি সহ্য করেছিলেন? আর সেদিন যখন মা ফাতেমা জাহরা কিয়ামতের ময়দানে কথাগুলো বলবেন, আমার আল্লাহ ফাতেমাকে বলবেন, ফাতেমা বলো কি চাও বলো আজকে। সেদিন কিতাবে এসেছে মা ফাতেমা জাহরা বলবেন, আল্লাহ আমি কিছু চাই না, কিয়ামত পর্যন্ত যারা ইমাম হুসাইনের জন্য চোখের পানি ছেড়েছেন, যারা আহলে বাইতের গোলাম ছিল, যারা আশিকে আহলে বাইত ছিল, যারা আশিকে আহলে বাইতের জন্য প্রেমিক ছিল, আল্লাহ আজকে তাদেরকে আমি ফাতেমার সামনে দেখতে চাই, আমি তাদেরকে চাই। সেদিন কিয়ামতের ময়দানে ফাতেমার একটা ঘের হবে, ঘের, প্রত্যেক জনের একটা ঘের হবে, ফাতেমারও একটা ঘের হবে। সে ঘেরের ভিতরে তারা থাকবে যারা দুনিয়ায় আহলে বাইতের মোহাব্বত ছিল। সুবহানাল্লাহ। আহলে বাইতের মোহাব্বত কাদের কাদের কাদের? সুন্নিদের। এই হাত তুলে বলো না, ঠিক কিনা বলো? আহলে বাইতের মোহাব্বত কাদের? আরো জোরে বলো কাদের? আরো জোরে বলো কাদের? আরে আমরা আহলে বাইতের হকদার, আমরা আহলে বাইতের মোহাব্বত করি। শুধু মোহাব্বত নয়, আহলে বাইতের জন্য জানও দিতে পারি। সুবহানাল্লাহ। হে হামিদচরের বাবারা তো হাত তুলে বলো, ঠিক কিনা বলো? জান দিতে রাজি আছো না নাই বলো? প্রস্তুত আছো? প্রস্তুত আছো? আহলে বাইত রাসূলের মোহাব্বতে জান দিবা, আহলে বাইতের মোহাব্বতে প্রাণ দিবা, আহলে বাইতের মোহাব্বতে সময় দিবা। বলে যে কেমনে দিবা? বলে যে আহলে বাইত রাসূল ইমাম হুসাইনের ফলো করবা। ইমাম হুসাইন যেমনে চলেছে, ইমাম হুসাইন যেমনে করেছেন, ইমাম হুসাইনের জীবনে যেমনে নামাজ কদা হয় নাই, তুমি আহলে বাইতের প্রেমিক হলে নামাজ কদা করতে পারবে না।
হাত তুলে বলো ঠিক না বলো। ইমাম হুসাইন জীবনে মিথ্যা বলে নাই, তুমি আহলে বাইতের প্রেমিক হলে মিথ্যা বলতে পারবা? ইমাম হুসাইন জীবনে কখনো মা বাবার সাথে বিয়াদবি করেছে? তাহলে তুমি আহলে বাইতের মহাব্বত হলে বিয়াদবি করতে পারবা? ইমাম হুসাইন জীবনে কখনো কখনো ইসলামের বাইরে চলেছে, তুমি আহলে বাইতের প্রেমিক হলে ইসলামের বাইরে চলতে পারবা? হাই হাই, সেদিন মা ফাতেমা বলবেন মনে রেখো মনে রেখো, সেদিন গ্যার হয়ে যাবে। আল্লাহ সেদিন অর্ডার দিয়ে দিবেন, আল্লাহ আমি আর কিছু চাই না, আমার হুসাইনের বদলা কিয়ামত পর্যন্ত যারা হুসাইনি বলে বলে কাটিয়েছিল, আহলে বাইতের মহাব্বতে কাটিয়েছিল, আজকের এই হামিদ ছড়ে যারা আহলে বাইতের মহাব্বতে দোকান ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এই ময়দানে এই ঘেরের ভিতরে এসেছেন, আল্লাহ কিয়ামত এরকম একটা ঘের হবে, সেখানে পয়সা দিলে ঢুকবে না, সেখানে সুন্দর হলে ঢুকবে না, সেখানে টাকা থাকলে ঢুকতে পারবে না, সেখানে বাহুবল থাকলে ঢুকতে পারবে না। এই হামিদচরের বাবারা মনে রেখো, সেখানে তারা ঢুকবে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে। ডান হাত তুলে বলো ঠিক না বলো। আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা বলো, আরো জোরে বলো চাই কিনা। সেই ফাতেমাতুজ জাহরা বলবেন সেই ঘেরকে আমাকে দেখিয়ে দেওয়া হবে, এটা সেই ঘের, আমি ফাতেমা সেদিকে তাকাবো। তবে হ্যাঁ সেদিকে ইমাম আব্দুর রহমান আজ-জৌজি আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে এসেছে, সেদিন মা ফাতেমা প্রতিটা ঘেরের ভিতরে প্রতিটা আশিকে আহলে বাইতের চেহারার ভিতরে হুসাইনি চেহারা থাকবে। আরেকটু জোরে 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 বলে যে সেই ঘরের ভিতরে কারা থাকবে? বলে যে দুনিয়ায় যারা ইমাম হুসাইন বলে বলে সময় কাটিয়েছে, সেই ঘরের ভিতরে কারা থাকবে? বলে যে দুনিয়ায় যারা আহলে বাইতকে মোহাব্বত করেছে। ঠিক না বলো? এই আজকের এই হামিদচরে প্রমাণ হয়ে যাবে আহলে বাইতকে ভালোবাসে কিনা বলো, আমরা গৌস পাককে ভালোবাসি কিনা বলো, আরো জোরে বলো ভালোবাসি। আমরা গরিব নওয়াজকে ভালোবাসি কিনা, আমরা শাহিন শাহে শ্রীকুটকে ভালোবাসি কিনা, হাত তুলে বলো যুবক। আমরা গৌসুল আজম মেজ ভান্ডারীকে ভালোবাসি কিনা, আমরা আনারুল্লাহ সাজিবাজিকে ভালোবাসি কিনা? নয় আল্লাহর ওলি হাক্কানি আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি, শুধু ভালোবাসি নয়, আউলিয়ায়ে কেরামের নকশব কদম আমরা চলি, শুধু চলি নয়, আউলিয়ায়ে কেরামের জন্য আমাদের দিন রাত সবকিছু কুরবান। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো ঠিক কিনা। বলে যে ভালোবাসা কেমন হয়, বলে যে ভালোবাসার দৃষ্টান্ত যদি দেখতে চাও তাহলে এই আনারুল্লাহ সাজির হিলফুল ফুজুর এই সংগঠন দেখো, যারা আজ থেকে 14 বছর আগ থেকে শাহাদায়ে কারবালার মাহফিল সাজিয়েছেন। আমরা আল্লাহর কাছে আজকের বরকতময় দোয়া কবুলের এই সময় যে সময় আপনারা আমরা বসেছি খুব সেন্সিটিভ কথা, খুব সেন্সিটিভ। মনোযোগ আছে সবার? শাহিদ আছে মনোযোগ? সবার আছে। আজকে কোন রাত বাবা? জুমার রাত। কোনো ব্যক্তি যদি এই জুমার রাতে কোনো ব্যক্তি যদি আহলে বাইতের মহাব্বত নিয়ে আমার নবীর উপর যদি 111 বার দুরূদ শরীফ পাঠ করে, সে ব্যক্তির যা কিছু ফরিয়াদ আল্লাহ কবুল করবে। যা কিছু চাই না বলা ফরিয়াদ এটা কবুল হবে না, মনে হয় সে কবুল না হওয়া দোয়াও আজকের এই বৃহস্পতিবার রাতে কোনো ব্যক্তি যদি আহলে বাইতের মহাব্বতে নবীর রওজায়ে মুবারককে সামনে নিয়ে 111 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে যদি যাই নামাজে চোখের পানি ছেড়ে কপালকে জমিনের সাথে লাগিয়ে নাককে ঠেস দিয়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, তার দোয়া কবুল। আর হামিদচরের বাবারা কত ভাগ্যবান, আজকের দোয়া কবুলের এই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে জুমার রাত লাইলাতুল কদরের রাত। যে জুমার রাত কিসের রাত? রমজানুল মুবারকের 27তম রাতে আমরা ঘরে থাকি নাকি মসজিদে? সবাই মসজিদে। আরো জোরে বলেন মসজিদে। ঘরে না মসজিদে? এই যে রকম মসজিদে সবাই, আজকেও সেই রাত সেম দোয়া কবুলের এই রাত। সুবহানাল্লাহ। আজকেও আমরা সবাই আহলে বাইতের প্রেমী। কিয়ামতের ময়দানে এরকম ঘের হবে, দুনিয়ার ঘেরের ভিতরে বসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানও ঘের হবে, দুনিয়ারও ঘের হবে, এই ঘেরে বসেছি। যে ঘরে বসলে দোয়া কবুল হয়।
যে ঘরে বসলে আল্লাহর রেজামন্দি হয়, যেই ঘরে বসলে নবীজির শাফাআত নসিব হয়। আরো জোরে বলেন। বাবা কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা নুকতা বলতে চাই। আমার নবীজি যে নসল দিয়ে এসেছেন সে নসল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নসল, ঠিক না? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একটা ইসমাইল আর একটা ইসহাক। ইসহাক দিয়ে সমস্ত নবীরা এসেছেন, জলিলুল কদর সমস্ত নবীরা। আর ইসমাইল দিয়ে এসেছেন কয়জন? আরো জোরে বলেন। কয়জন? কয়জন? আমি চিন্তা করেছিলাম হয়তো আমার মানে স্লিপ দেবে, আমি শেষ করে দিব, কিন্তু ভাইরা বলতেছেন হুজুর কমিটির সবার অনুরোধ করমে আপনি একটু 10 থেকে 15 মিনিট একটু চালান না। আহলে বাইত রাসূলের আলোচনা যত শুনছি তত শুনতে ইচ্ছা করছে আজকে পুরো রাত প্রেমের সাগরে, আহলে বাইতের প্রেমের সাগরে ডুব দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছিয়ে যায়। বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। বাবা কষ্ট হয়নি? আমার 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 এই হামিদচরের বাবাদের কি কষ্ট হয়? আরে কষ্ট কেন হবে? আপনারা তো প্র্যাকটিস নিয়েছেন, আপনাদেরকে প্র্যাকটিস দিয়েছেন হযরতে আনারুল্লাহ শাহ জিবাজি, ঠিক কিনা বলেন? যিনি অনেক বড় একজন আল্লাহর মস্ত বড় ওলি, যিনি সবাই মনে করেছিলেন তিনি ইন্তেকাল হয়েছেন, পুনরায় আবার বহুদিন পরে ফিরে সশরীরে এসেছেন। তিনি আনারুল্লাহ শাহ জিবারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো দরবারে গেলে পাওয়া যায়নি। আরো জোরে বলেন। আমরা কি আল্লাহর ওলির কাছে চাই নাকি আল্লাহর কাছে? উসিলাকে আল্লাহর ওলি, উসিলাকে বলেন ওলি, ওলি ওলি উসিলা। আমরা ওলির কাছে চাই না, বরঞ্চ ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, ইমিডিয়েট পাওয়া যায়, ঠিক না? যারা ওসিলা মানে না তাদের জন্য 1 মিনিট আর আমার এই বয়ান যথেষ্ট। মনে রাখবেন আপনার একটা কাগজ ফাইল পৌঁছাবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেকুর রহমান সাহেবের বরাবর। এটা কি আপনি এখান থেকে চিটাং থেকে ডাইরেক্ট ফাইলটা ওনার ভবনের ভিতর ঢুকাই দিতে পারবেন? বলেন। আপনাকে এমপি ধরতে হবে, মন্ত্রী ধরতে হবে, সচিব ধরতে হবে, তারপরে ফাইল কোথায়? প্রধানমন্ত্রী দফতরে পৌঁছাবে। আরে দুনিয়ার একটা ফাইল যদি প্রধানমন্ত্রী দফতরে পৌঁছানোর জন্য এতগুলা সচিব যদি ধরতে হয়, আর দুনিয়ার একটা কথা আল্লাহর কাছে এত সহজে পৌঁছাই দিবা, নিজের কোনো কিছু ঠিক নাই, হুজুর ঠিক নাই, গোসলের ঠিক নাই, এত সহজে পৌঁছাই দিবা। আমার আল্লাহ বলতেছে জমিনে কিছু আমি আল্লাহর প্রতিনিধি সচিব দিয়েছি, সেই সচিব হচ্ছেন আল্লাহর ওলিরা। দুনিয়ায় কিছু আমার আল্লাহর প্রতিনিধি দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বলছেন তাদের কাছে চাও 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 যাও। তারা আমি আল্লাহর প্রতিনিধি, তারা কেউ আমি আল্লাহর মন্ত্রী, তারা কেউ আমি আল্লাহর এমপি, তারা কেউ আমি আল্লাহর সচিব। তাদের কাছে ফাইল দিবা, রিটার্ন ফাইলটা আমি আল্লাহর কাছে হয়ে যাবে, সেখান থেকে দোয়া কবুল হয়ে যাবে। বান্দা তোমার রিজিক চাইলে রিজিক, ধন চাইলে ধন, ইজ্জত চাইলে ইজ্জত, সম্মান চাইলে সম্মান, দুনিয়ায় যা কিছু চাও, যদি জান্নাত যদি চাও, চাওয়ার মতো যদি চাইতে জানো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দেবো। এর যে সুন্দর বোঝানোর কথা কি আর আছে? আরো জোরে বলেন। তারপরও না বুঝলে বলে যে না বোঝার কিছু কারণ আছে। কিছু কথা মানুষ বলে বুঝে না কেন? বলে যে খানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে, কথা বলে না, ঠিক না? আরে আমরা কথা বলছি, কেউ যদি কানে আঙ্গুল দিয়ে থাকে আমাদের কোনো দোষ আছে? আরো জোরে বলো দোষ আছে? আজকের এই হামিদচর থেকে আমরা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আজকের এই দিনে বাংলাদেশের মতো জায়গায় যারা আজ মুসলমানদেরকে বারবার মন্দিরকে কেন্দ্র নিয়ে হুঙ্কার দিচ্ছে, এখন তৌহিদি জনতা কোথায়? যারা মন্দির ভাড়া দিয়েছিল, এই কথা বলে না, ঠিক না? যারা আল্লাহর ওলির মাজার ভেঙে মন্দির ভাড়া দিয়েছিল, এই কথা বলেন কি রে? আরো জোরে বলো, ঠিক না বলো। আজকে ভারতের একজন বিজেপি নেতা, সে বলেছিল ভারতের কোনো মানুষ নামাজ পড়তে পারবে না, নামাজ যদি পড়তে হয় বাংলাদেশে পাকিস্তানে চলে যাও। আমি সেই নেতাকে বলতে চাই, মনে রেখো, তুমি ভুলে যেও না ভারতের সমৃদ্ধশালী করেছেন মুসলিম শাসকগণ। 700 বছর ভারতকে শাসন করেছে, ঠিক কিনা বলো? মুসলমান যদি মন্দির ভাঙতো, ভারতে একটা মন্দিরও থাকতো না, ডান হাত তুলে বলো, ঠিক কিনা? আরে মুসলমান যদি মন্দির ভাঙতো, ভারতে কোনো মন্দির থাকতো না। মুসলমানরা মন্দির ভাঙায় বিশ্বাসী না। খাজা গরিব নওয়াজ, যে ভারতের বাদশাহ, ভারতের শাহিনশাহ, তিনি শিক্ষা দিয়েছেন আমার দরবারে হিন্দুরা আসবে, বৌদ্ধরা আসবে,
মুসলমান কারোর উপরে হস্তক্ষেপ করে না, করে না, করে না। ডান হাত তুলে বলো ঠিক না বলো। মনে রেখো ভাইয়েরা আমার, ইসলাম মুসলমান এত সহজ নয়। তবে হ্যাঁ, আমার যে যুবকরা মনে করেছিল এই দেশের ভেতরে সঠিক মুসলমান তৌহিদি জনতা, আল্লাহর কসম করে বলি না, তৌহিদি জনতা সঠিক মুসলমান নয়। তারা ইসলামের দুশমন। যারা আল্লাহর ওলির মাজার হামলা করেছে, মন্দির পাহারা দিয়েছে, তারা যুগের টাটকা আবু লাহাবের অনুসারী। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো। মনে রেখো, কথা ক্লিয়ার, একদম সুস্পষ্ট ক্লিয়ার। আজকের এই সময় এই কথাটা লিখে রাখবেন। আমরা তো প্রায় সময় বলি কথাগুলা, অনেকে আমাদেরকে বলে যে দুরুম উজুররা বলছেন, কি আর হবে। আমরা সূচনায় বলেছিলাম সেই সুদি ইউনুস সম্পর্কে যে কথা আমরা বলেছিলাম সেটাই হয়েছে। আমরা সেই কথা বলেছিলাম। আজকের যারা মন্দির পাহারা দিচ্ছে, তারা বলির মাজারে হামলা করবে, সেই কথাই ঠিক হয়েছে। আজকের এই দিনে এই সময়ে এটা লিখে রাখেন, 1 বছর 5 বছর 10 বছর পরে এটা বাস্তবায়ন হবে। মনে রাখবেন, এই দেশের ভিতরে ইসলামের ভাব মূর্তি তারা নষ্ট করেছে যারা ভোটের সময় মানুষকে জান্নাত দিবে বলে বলে ভোট নিয়েছে। এই হাত তুলে বলো, হাত তোলা বলো ঠিক না বলো। আজকের ইসলাম মুসলমানের নাম দিয়ে দিয়ে সমস্ত অপকর্ম তারা করছে, ঠিক না বলো। আজকে কারা এরা যাদের কারণে আজ পুরো দুনিয়া ব্যাপী মুসলমান বাংলাদেশের দিকে, মুসলমানের দিকে আঙ্গুল তুলছে? কারা এরা যাদের কারণে আজ মুসলমান মাথা নিচু করছে? কারা এরা যারা সামান্য চেয়ারের জন্য ইসলামের কোরআনের সকল কানুনকে পর্যন্ত তারা প্রশ্নবিদ্ধ করছে, ঠিক কিনা বলো। আরো জোরে বলো। সেজন্য আমার হুসাইনি চেতনার মুসলমানদেরকে দেখতে চাই। আমি একদম ক্লিয়ার কাট, যেটা আমার বিষয় ছিল। কারবালা থেকে ইসলাম 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? আরো জোরে বলেন। অনেকে আমাদেরকে বলে, আরে আপনারা একটু স্লো থাকতে পারেন না, আপনারা একটু তাদের সাথে মিললেই তো হয়। আমি বলি যে ভাই, ঘরে কি তেল আছে? হ্যাঁ। পানি আছে? হ্যাঁ। দুটোটা মিস করতে পারো? বলো যে হুজুর সেটা অসম্ভব। কি বলে? অসম্ভব। দোয়া করে দিই, করে দিব। ঘরে পানি আছে? হ্যাঁ। তেল আছে? হ্যাঁ। দুটোটা মিশানো যাবে? বলে যে হুজুর এটা অসম্ভব। আমিও বলি ঠিক একইভাবে হুসাইনের এজিদের সাথে মিশবে না। ঠিক এটা আস্তে করিয়ে বেড়ে। আরো জোরে, আরেকটু জোরে। ইমাম হুসাইন যখন দামেস্ক আসছিলেন, সে কারবালায় বারবার ইবনে জিয়াদ বলছিল, হুসাইন আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন বলে যে না, আমি পারবো না বায়াত গ্রহণ করতে। আরে আপনি শুধু চুপ থাকবেন, আপনার কিচ্ছুই হবে না। দুনিয়ার মস্তক আপনার থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, দৌলত থাকবে, আপনি যেমন চান তেমন হবে, যা চান তা হবে, শুধু আপনি এজিদের বায়াতটা মেনে নিবেন। ইমাম হুসাইন বলে যে না, আমার এখানে তো আহলে বাইতের নবীজির নানা জানের রক্ত মোবারক আছে, আমার জান দিয়ে দেব, আমি এজিদের বায়াত নিতে পারবো না। সে কারবালার শিক্ষা এটা। আমার খোদার কসম যুবক ভাই, আমি তোমার মতো যুবক, তুমি যে যুবক, আমি তোমার মতো সেম যুবক। তোমার যা ইচ্ছা করছে আমারও সেম ইচ্ছা করছে, কিন্তু আমি তাকিয়ে আছি ইমাম হুসাইনের দিকে, আমি তাকিয়ে আছি মাসুমে কারবালা ইমাম জাইনুল আবেদিনের দিকে, আমি তাকিয়ে আছি মাসুমে কারবালা ইমাম আলী আসগরের দিকে, আমি তাকিয়ে আছি ইসলামের বীর মাসুমে কারবালা, মজলুমে কারবালা হযরত ইমাম কাসেমের দিকে, জিনাদের খুনের মাধ্যমে আজ ইসলাম পুনরায় দিন প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা বলো। আমার নবীজি সেই যারা মদিনা শরীফে গিয়েছেন জানেন কোথায় থেকে ইমাম হুসাইনের শাহাদাতের সূচনা। বাবা, কোথায় থেকে হয়েছে ইমাম হুসাইনের শাহাদাতের বর্ণনা? আমার নবীজি 2 জনকে নিয়ে খেলা করছিলেন। ডান রানের উপরে ইমাম হুসাইন, বাম রানের উপর আমার নবীজির সাহেবজাদা ইব্রাহিম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের 2টা ফুল নিয়ে খেলা করছেন, আরশে আজিম থেকে মালিক দেখেই আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যে কোনো একটা ফুলকে আল্লাহর কাছে দিয়ে দিতে বলেছেন। আমার নবী বললেন ঠিক আছে, আমার সন্তান ইব্রাহিমকে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ হুসাইনকে দেন না, হুসাইন তো আপনার নাতি। বলে যে হুসাইনকে নিলে আমি নবী কষ্ট পাবো, 2 নম্বরে আলী কষ্ট পাবে, 3 নম্বরে ফাতেমা কষ্ট পাবে,
4 নম্বরে হাসান কষ্ট পাবে, 5 নম্বরে মদিনার সবাই কষ্ট পাবে। কিন্তু যদি ইব্রাহিমকে নিয়ে যায় আমি নবী কষ্ট পাবো, সেজন্য আমি নবী ব্যথা সহ্য করতে পারবো, কিন্তু ফাতেমার ব্যথা আমি রহমতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আলীর ব্যথা সেটা আমি রহমতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। ভাই হারানোর বিরহ যখন ইমাম হাসান কাঁদবে, আমি নানাজার রহমতুল লিল আলামিন সহ্য করতে পারবো না, কেননা আমি তো রহমতুল লিল আলামিন, দরিয়ার সাগর। আমার বেটা ইব্রাহিমকে নিয়ে নাও। ইব্রাহিমকে নিয়ে নিলেন, কোরবানি আঞ্জাম দিচ্ছিলেন। কোথায় থেকে কোরবানির স্টার্ট হয়েছিল? মদিনাতুল মুনাওয়ারায়। 3 দিন হয়ে গেছে, আমার নবীকে কেউ খুঁজে পাচ্ছিল না। সবাই খুঁজতেছে কোথায় আছে নবীজি রহমতুল লিল আলামিন, কোথায় গেলে পাবো আমার মায়ার নবীকে, কোন জায়গায় গেলে পাবো আমার রহমতের নবীকে, কোথায় আছে আমার নবীজি। এই কেউ কি দেখেছে আমার নবীকে? এইভাবে সাহাবায়ে কেরামের এক একটা দল এক এক দিকে চলে যাচ্ছে। কেউ পাহাড়ে এটাতে যাচ্ছে, কেউ ওইটাতে যাচ্ছে। যেতে যেতে সিদ্দিক আকবর সহ, ফারুক আজম সহ খুঁজতে খুঁজতে উহুদের পাদদেশে আসলেন। দেখছেন একজন রাখাল তার সে গৃহপালিত পশুগুলো চড়াচ্ছিলেন। তাকে জিজ্ঞেস করলেন, এ রাখাল, তুমি কি দেখেছো আমার মায়ার নবীকে? রাখাল বলে যে আমি তো চিনি না। উনি কে? বলে যে চিনি না, কোনো কিছুই চিনি না, তবে হ্যাঁ আমি একটা সংবাদ দিতে পারি। কি একটা সংবাদ? বলে যে ওই পাহাড়ের ভিতরে একজন মানুষ আমি দেখছি সিজদায় আছে, জমিনের সাথে মাথাকে ঝুঁকে দিয়ে আছে। তোর যে আজকে 3 দিন হয়েছে, 3 দিন পর্যন্ত এই দেখছো আমার পশু পাখি সবগুলা, আমার উট, আমার ভেড়া, আমার বকরি, আমার এই গৃহপালিত পশুগুলা 3 দিন পর্যন্ত খাওয়ার ছুটছে না, কোনো পানি পান করছে না, এখানে দাঁড়িয়ে আছে, শুধু ডাকতেছে, শুধু চিৎকার করতেছে। আমার মনে হয় সেই মানুষ যাকে তোমরা খুঁজছো। সিদ্দিক আকবর চোখের পানি থপ থপ করে ছেড়ে দিচ্ছেন। ফারুক আজমের হাতকে মুষ্টি ভরে ধরলেন। বলে যে এ ফারুক আজম, এই যে রাখাল যে মানুষের সন্ধান দিয়েছে, তিনি পৃথিবীর আর অন্য কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন আমার সে মায়ার রহমতের নবী। এই পাখি পশুগুলা সাক্ষী, কেননা আমার নবী পশুদেরও তো নবী, পশুরাও আমার নবীকে ভালোবাসে, আমার নবীও পশুকে ভালোবাসে। নবীজি 3 দিন হয়ে গেছে গারে সিজদায়, নবীজি সিজদারত অবস্থায় আছে, আর পশুগুলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বিরহে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। আমার নবীর এই কথা শোনা মাত্র সিদ্দিক আকবর ফারুক আজম সে গারে সিজদায় উঠে গেলেন। এই রমজান আমি নিজে উঠেছি এত উপরে, উঠতে উঠতে সেই উঁচু পাহাড়ের কোণ নিয়ে ছোট্ট একটা গুহার মতো, সেটার ভিতর আমার নবীজি সিজদায় পড়ে আছে। সিদ্দিক আকবর পিছনে দাঁড়ালেন, ফারুক আজম পিছনে দাঁড়ালেন। কে ডাকবে? সাহস তো কারো হচ্ছে না। নবীকে কেমনে ডাকবে? কিভাবে নবীকে ডাকবে? আল্লাহ, আজকের নবীর প্রেম ভালোবাসা শিখতে হলে সিদ্দিক আকবর থেকে শিখো। নবীর প্রেম ভালোবাসা শিখতে হলে ফারুক আজম থেকে শিখো। দেখো পুরো জীবন কোরবান করে দিয়েছেন নবীর প্রেমে। আরো জোরে বলো। দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। সর্বপ্রথম সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি সিদ্দিক আকবরের এক রাতের আমল তাদের সম হবে না। নবী গো, আমার সমস্ত জীবনের আমল আমি আপনার উম্মতকে দিয়ে দেব, আপনি সিজদা থেকে সের মোবারক তুলেন। নবীজি তুললেন না। ফারুক আজম দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আকাশের যতগুলো তারকা আছে তত পরিমাণ আমল আমার ফারুক আজমের আছে। নবীকে আমি ফারুক আজম আপনার পিছনে, মুনিব সামনে সিজদায়, গোলাম পিছনে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ফারুক আজমের সমস্ত রাতের আমল, দিনের আমল, সমস্ত ইসলামের জন্য যত কিছু দান করেছি নবী গো, সব কিছু আমি আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। নবী গো, আপনি সের মোবারক তুলেন। আমার নবীজি তুললেন না। সিদ্দিক আকবর বলে যে কেউ তুলতে পারবে না, ফাতেমাকে লাগবে। আল্লাহু আকবার বলেন। কেউ তুলতে পারবে না ফাতেমাকে। সঙ্গে সঙ্গে মদিনায় গেলেন, খবর দিলেন। ফাতেমা আসলেন, উসমান আসলেন, শেরে খুদা আলী মর্তুদা আসলেন। উসমান গনি দাঁড়ানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন পৃথিবীর ভেতরে যার দান সবচেয়ে আল্লাহ কবুল মকবুল করবেন তিনি উসমান গনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে বলেছেন যুন্নরাইন, আপনার 2টা নূরের অধিকারী আমি উসমান গনি। নবী গো, আমার সমস্ত ইসলামের দানের সব কিছু, আমার সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য কোরবান করে দিলাম। নবী গো, আপনি সের মোবারক তুলেন। নবীজি তুললেন না। শেরে
খোদা আলী মারতুদা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ব্যাপারে বলেছেন মান কুনতু মাওলা ফাহাদা আলীউল মাওলা, আপনি তো আমার ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল আলম ওয়া আলীউন বাবুহা, আপনি তো সে আমাকে বলেছেন আলী যার মাওলা আমি তার মাওলা, বেলায়েতের সম্রাটের রাডার হচ্ছেন শেরে খোদা আলী মারতুদা। নবী গো, আমি সেই আলী দুনিয়ায় এসে কারো চেহারা দেখি নাই, সর্বপ্রথম দুনিয়ায় চোখ খুলে যার চেহারা দেখেছি সেই আপনি নবীর নূরানি চেহারা। নবীকে আমি তো সেই আলী, যে আলী পৃথিবীর কারোর সাথে হাসি নাই, সর্বপ্রথম আপনার সাথে হেসেছি। নবীকে আমি তো সেই আলী যে ছোট থেকে আপনার সাথে বড় হয়েছি। নবীকে আমি তো সেই আলী, আপনি হিজরতের রাতে আপনার বিছানায় আমাকে রেখে গিয়েছেন, আমি সেই আলী। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত আমল আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী গো, আপনার স্যার মোবারক তুলেন। নবীজি স্যার মোবারক তুললেন না, বুঝে গেলেন ফাতেমা ছাড়া কেউ তুলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কারণ ফাতেমা, নবী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা তো বেদাত মিন্নি, ফাতেমাকে আমি ভালোবাসি, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমা যেমনটি বলে তেমনটি আমি, নবীও খুশি আল্লাহও খুশি। আল্লাহু আকবার বলেন। ফাতেমা সর্বশেষ দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা। নবী আপনার স্যার মোবারক তোলেন। আমি তো ওই ফাতেমা যে ফাতেমাকে চন্দ্র সূর্য দেখে নাই, আমি তো সেই ফাতেমা যেই ফাতেমা মানুষ জানেন আমি কে লম্বা না বেটে না মোটা না চিকনা। নবীকে আমি তো সেই ফাতেমা যেই ফাতেমা কাপড় পরতে চেয়েছিল, ফেরেশতাদের সরদার আমার জন্য কাপড় নিয়ে এসেছে। নবীকে আমি তো সেই ফাতেমা যেই ফাতেমা লুটি বেলতে কষ্ট হচ্ছিল, খাবার বেহেশতি খাবার পৌঁছিয়ে দিয়েছিল। নবীকে আমি তো সেই ফাতেমা যেই ফাতেমার বিবাহ আল্লাহ আসমান থেকে ফয়সালা করেছেন। নবীকে আমি তো সেই ফাতেমা যেই ফাতেমার মোহরানা আপনার গুনাহগার উম্মতের জান্নাতের গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। ফাতেমার আমল আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি সেরে পাক তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তুললেন না, ফাতেমা বুঝে গেলেন তুলবে না। সর্বশেষ হাদিসে এসেছে ফাতেমা নবীজির পিছনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে রব, যে আল্লাহর কাছে আমি ফাতেমা রাজা, আপনি আল্লাহর হাবিব, আপনাকে সাক্ষী রেখে বলছি এই মজলিসে জান্নাতের সর্বশ্রেষ্ঠ চার ব্যক্তি সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নরান, শহীদ খোদা আলী মারতুদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি আপনার উম্মতের জন্য আমার হাসান কুরবান, আমার হুসাইন কুরবান। হাদিসে এসেছে নবীজি হাসান হুসাইনের নাম ধরতে দেরি, নবীজি সিজদা থেকে সেরে পাক তুললেন। নবীজি যখন সিজদা থেকে সেরে পাক তুললেন, সিদ্দিক আকবর বলেন 3 দিন 3 রাত আমার নবী সিজদায় ছিল। আমি সিদ্দিকের চোখ যখন পাথরের উপর পড়েছে, দেখতেছি পাথরের সমস্ত পাথর ভেসে গেছে আমার নবীর চোখের পানিতে, প্রতিটা চোখের পানি ঝলঝল করছে মণিমুক্তার মতো। আর পাথর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি পাথর সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, আমি গারে সিজদার সেই পাথর, যেই পাথর নবী রহমতুল্লিল আলমিনের চোখের পানি পড়েছে। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি এই পাথর পানিকে বক্ষণ করব না, আমি এই পানিকে হেফাজত করে নবী রহমতুল্লিল আলমিনের চোখের পানিকে হেফাজত করে রেখে দেব। কিয়ামতের কঠিন দিনে কোন নবীর উম্মত যদি জান্নাতে যেতে না পারে, আমি এই পানি আল্লাহর দরবারে পেশ করে আমার নবীর গুনাহের উম্মতকে আমি জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সিজদা থেকে চেহারা মোবারক তুললেন, পিছনে ফিরে তাকালেন, ফাতেমা, তুমি কি সত্যি বলছো হাসান হুসাইনকে আমার উম্মতের জন্য কোরবান করে দিবা? তখন নবীজি বললেন, সাক্ষী থাকো সিদ্দিক আকবর, সাক্ষী থাকো তোমরা, আমার হাসান হুসাইনকে কোরবান করে দিবা। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী আমিও আছি, আল্লাহর আসমানও সাক্ষী, কায়নাতের সবাই সাক্ষী, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার হাসান কোরবান, আমার হুসাইন কোরবান। হোসেন নবীজির আওলাদ সালামে জানাই, মায় সালামে জানাই, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এই জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালাই, হে হোসেন
নাই মোরা যে বাতায় হাতে বুলিয়ে গুম পাড়াতেন হাম্মা ফাতিমায়। আল্লাহু আকবার বলেন। যে মাতায় হাতে বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতিমায়, কিভাবে সেই মাতাকে, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরে রোয়া গায় হে হোসেন নবীজির औलाद। মোরা তোমায় সালাম জানাই, যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়। আল্লাহু আকবার বলেন। যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়। যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে, কিভাবে সেই গলাতে বিষের চুরি শিমরে চালায়। হাত তুলে হে হোসেন নবীজির औलाद। মোরা তোমায় সালাম জানাই, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এই জিদের দল, যে সময় এই জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির औलाद। মোরা তোমায় সালাম জানাই, মায় সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। সে আহলে বাইত রাসূলের মোহাব্বত ভালোবাসা আল্লাহ আমাদের দিলের ভিতরে দান করুন। আরো জোরে বলেন, জোরে বলেন। মূল কথা, আপনাদের কষ্ট হচ্ছে না? অনেক বেশি কষ্ট হচ্ছে বাবা। হায় হায়, আমি আপনাদের জন্য সুসংবাদ, শতভাগ সুসংবাদ আপনাদের জন্য, যারা দুনিয়ায় একটা সেকেন্ড আহলে বাইতের প্রেমে কাটিয়েছেন। কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া হবে, ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, দুনিয়া যেদিকে যাবে যাক, নবীর ভালোবাসা ছাড়া যাবে, জুড়ে বলেন না, দুনিয়া যেদিকে যাবে যাক আহলে বাইতের মোহাব্বত ছাড়া যাবে। দুনিয়া যেদিকে যাবে যাক নবীর ভালোবাসা মোহাব্বত ছাড়া যাবে। তিনি তো ওই হুসাইন, যে হুসাইন চারিদিকে তীর নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, সমস্ত 22,000-এর তীর অপেক্ষায় আছে। ইমাম হুসাইন তো তিনি সিনি, তিনি ওই হুসাইন যে হুসাইন 22,000 তীরকে সামনে রেখে আমার মালিকের দরবারে সিজদার জন্য নামাজ আদায় করেছেন। তিনি তো সেই হুসাইন যে হুসাইন জীবনে কখনো ইসলামের বাইরে চলে নাই। তিনি তো সে হুসাইন যে হুসাইন নানা জানের ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তো সে হুসাইন যে হুসাইনের পুরো জীবন বলেছিলেন, আমি সে কথা বলতে পারবো না, আমি সেই কথা আমার পক্ষে সম্ভব নয় যে কথা আমার নবী বলে নাই, নানা জান বলে নাই। আমি তো সে কথা, সে দিনের বাইরে চলতে পারবো না, আমার নানা জানের দিনের বাইরে। আমি আমার পুরো জীবন প্রয়োজনে শাহাদাত বরণ করব। আমিও শাহাদাত বরণ করব। আমার সাথে আমার ছোট্ট বাচ্চা ইমাম আলী আসগর 6 মাসের শিশু দুনিয়া থেকে শাহাদাত বরণ করবে, আমার পুরো পরিবার শাহাদাত বরণ করবে। তারপরও আমি নবীজির ইসলামের বাইরে বিন্দু পরিমাণ চলবো না, ঠিক কিনা বলো? আজকে আমি দেখতে চাই হুসাইনি প্রেমিক কারা, হাত তোলেন।
আমরাও সেই ইসলামের পথ অনুযায়ী চলবো। বলেন ইনশা। আরো জোরে বলো ইনশা। আমরা সেই হুসাইনি মোহাব্বত রাখবো, বলো ইনশা। আমরা সেই হুসাইনি প্রেম রাখবো, বলো ইনশা। আরো জোরে বলো ইনশা। আমরা সেই হুসাইনি মোহাব্বত ছাড়া আমাদেরকে কেউ রাখতে পারবে? এই মাঝখানে ওই তো আর্জেন্টিনার জার্সি পড়ছে। তোমার নাম কি বাবা? এখানে আসো, এখানে আসো। এটা কি আর্জেন্টিনার জার্সি না? আজকে থেকে আর পড়বা এটা? এটা কয় টাকা? এটা কয় টাকা? 350 টাকা তুমি আমার থেকে নিয়ে নিবা মাহফিলের পরে, ঠিক আছে? এটা আজকে থেকে আর পড়বা। তোমার আদর্শ কি মেসি নাকি ইমাম হুসাইন? আরো জোরে বলো, সবাই শুনে মতো বলো, আরো জোরে। ইমাম হুসাইন তোমার আদর্শ, মেসি তোমার আদর্শ না। এই জামা আর পরবা, বলো ইনশা। তুমি এদিক দিয়ে আমার দিকে ডাইরেক্ট স্টেজে চলে আসবে, আজকে তোমার শান স্টেজে। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন। এভাবে আমরা যুবকদেরকে পরিবর্তন করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুমকি দুমকি দিয়ে নয়। আমার এই যুবকরা বুঝে নেই, এই যে সব বন্ধু ফিরছে ইয়ে ভরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমরা ইসলাহ হতে চাই কিনা বলো, আরো জোরে বলো, চাই কিনা? আমরা মেসির ভক্ত হব না, নেইমারের ভক্ত হব, অমুক তমুক দলের ভক্ত হব। সেই দল আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার নবীজি বলতেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। মনে রেখো, আমার নবী বলছেন, আমি সেই উম্মতকে আমি নবীর উম্মত বলবো না যেই উম্মত মেসিকে ফলো করে, যেই উম্মত আর্জেন্টিনারে ফলো করে, যেই উম্মত ওই নেইমারকে ফলো করে, যেই উম্মত বিজাতীয় সংস্কৃতিকে ফলো করে। আমার নবী বলছেন, তাকে আমি চিনব না, তাকে আমি শাফাআত করব না। যেই উম্মত আমি নবীর আদর্শের বাইরে চলে। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমাদের আদর্শ ইমাম হুসেন, হাত তুলে বলো ঠিক কিনা। আমাদের আদর্শ গৌসে পাক, জোরে বলো ঠিক কিনা বলো। আমাদের আদর্শ গৌসুল আজম মেজ ভান্ডারী। আমাদের আদর্শ শাহিন শাহেদ শ্রীকোট, ঠিক কিনা বলো। আমাদের আদর্শ আমানত শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ। আমাদের আদর্শ এই এলাকার যিনি রহমতওয়ালা, এই এলাকার যার রহমতের ছায়াতল আমরা আছি, মুশকিল কুশা, হাজাত রওয়া, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, আনারুল্লাহ শাদি বাড়ি। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো। এর বাইরে আমরা যাব না। কে যায় কে না যায়, কে কি করে না করে, এদিক থেকে দেখার আমাদের দরকার। আরো জুড়ে বলো দরকার। একজন বোতলের ভেতরে করে পানি খায়, আরেকজন বোতলের ভেতরে করে রাঙ্গামাটির সাম্যদের মদ খায়। বোতল কয়টা? কথা বলে না বাবা। আমরা কি পানি খাবো না মদ খাবো? আরো জোরে বলেন। কেউ এই রাস্তা দিয়ে কেউ নামাজি হাঁটে, কেউ শরাবি হাঁটে, ঠিক না বলো। আমরা কোন পথে? নামাজের কোন পথে? খবরদার খবরদার খবরদার। আমি আপনাদেরকে খুব করজোর করে বলবো, মেহেরবানি করে হাত জোর করে বাহাউদ্দিন কাদের বলে যাচ্ছে, মনে রেখো ভাই আমার, মনে রেখো আল্লাহর ওয়াস্তে দুনিয়ার এই সময় তো অতি স্বল্প আছে। এই মাহফিলের প্যান্ডেলে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি গ্যারান্টি দিয়ে আমি তার আজীবন গোলামি করব, যেই ব্যক্তি গ্যারান্টি দিয়ে বলতে পারবে কাল সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো? এরকম কোন বাহাদুর আছো? নাই। আছো? কাল সকাল সূর্য দেখার তোমার গ্যারান্টি তোমার নাই। কোন দুঃখে তুমি নবীর আদর্শ বাদ দিয়েছো যুবক? ও মুরব্বী বাবা, কোন দুঃখে বাদ দিয়েছেন নবীর আদর্শ? কেন আপনি দাড়ি রাখেন নাই যুবক? কেন মুরব্বী বাবা দাড়ি রাখেন নাই আপনি? কাল সকালের গ্যারান্টি আপনার নাই। সে রব হয়তো আপনার কাছে আজকে রাতে মালাকুল মউত পাঠাবে, ঠিক কিনা বলো। সেদিন কি জবাব দিবেন আল্লাহকে? কি দেখাবেন আল্লাহকে? কি বলবেন আল্লাহর কাছে? আল্লাহ এই জিনিসটা নিয়ে সেটি কি বলবেন? দুনিয়ার একটা মানুষের কাছে গেলে কত কিছু বাহানা ধরতে হয়, দুনিয়ার একটা পয়সাওয়ালার কাছে গেলে কত ধরনের নাস্তা পানি ব্যবস্থা করতে হয়, ঠিক কিনা বলেন। কত ধরনের ড্রেসিং চেঞ্জ করতে হয়। আর সে মালিকের কাছে যাবে, কিছুই লাগবে না বাবা, সুন্দর চেহারা লাগবে না, দামি পোশাক লাগবে না, দামি খাবার লাগবে না, দামি ঘর লাগবে না। আল্লাহ কি লাগবে? আমার মালিক বলে একটা পিওর মুস্তাফা নবীর মহব্বতের ভালোবাসার দিল নিয়ে আমি আল্লাহর কাছে আসবো। আল্লাহ লাগবেটা কি? আমার আল্লাহ বলে হুসাইনের মহব্বত নিয়ে আমার কাছে আসবা। আল্লাহ লাগবে কি?
বলে যে সেই নামাজের ভালোবাসা নিয়ে আমার কাছে আসবা। আল্লাহ লাগবে কি? আমার আল্লাহ বলছেন মা বাবার খেদমত নিয়ে আমার কাছে আসবা। আল্লাহ লাগবে কি? বলে যে সেই চক্ষু, যে চক্ষু রাতের অন্ধকারে চোখ দিয়ে পানি বের হয়, সেই চক্ষুওয়ালা, সেই কান্নাওয়ালা চক্ষু নিয়ে আমি আল্লাহর কাছে আসলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। এর চেয়ে আর কি কথা বলতাম বাবা? পাগলা দেন, পাগলা ধরে হলেও বলি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আর চলিয়েন না এদিক সেদিক, আর চলিয়েন না এদিক সেদিক। চিটাগাং শহরে এমন কোন রাত, এমন কোন ঘন্টা আছে চিটাগাং মেডিকেলে, ম্যাক্সে, অ্যাপোলোতে, এভার কেয়ারে, এম্পেরিয়ালে এমন কোন দিন নাই যুবক মারা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিন নাই এ রুট অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না। তোমার আমারও তো এখনো রুট অ্যাক্সিডেন্টে আল্লাহ মৃত্যু দেয় নাই, বিছানায় মৃত্যু দেয় নাই, সাগরের উত্থাল ঢেউয়ে মৃত্যু দেয় নাই। এর মানে কি? আরো কিছুদিন বেনামাজি থাকবা, আরো কিছুদিন আল্লাহর নাফরমানি করবা। আমার আল্লাহ এখনো মৃত্যু দেয় নাই মানে আমার আপনার তওবা এখনো করতে পারি নাই, গুনাহ এখনো মোচন করতে পারি নাই। আল্লাহ এটা সুযোগ দিচ্ছেন। যে সূর্য ডুবে গেছে সেটা কি আর আসবে? আসবে বাবা? আজকের যে রাত চলে যায় সে রাত কি আসবে? না। যে সেকেন্ড চলে যাচ্ছে চলে যাচ্ছে, যে মিনিট চলে যাচ্ছে চলে যাচ্ছে, যে সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে। খোদার কসম, ফিরে আসো রবের দরবারে। প্রশ্ন করতে পারেন 90 বছরের গুনাহ মাপ কেমনে পাবো? 90 বছরের নামাজ কদা কেমনে মাপ পাবো? 70 বছরের রবকে ডাকি নাই কেমনে মাপ পাবো? আরে মাপের মালিক আমিও না, তুমিও না। রব ফরমান করে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর দিকে এক কদম সামনের দিকে আসো, আমি আল্লাহ তোমাকে রহমতের সাগরে ডুবিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি রবের দিকে একবার আসো, আমি আল্লাহ তোমাকে প্রতিটা কদম জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি রবের দিকে একবার আসো, নবীর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহ, 90 বছরের গুনাহ আমি রবের মাফ করতে 90 বছর লাগবে না, 90 মাস লাগবে না, 90 ঘন্টা লাগবে না, 90 দিন লাগবে না, 90 সেকেন্ড লাগবে না, 90 মিনিট লাগবে না। মুহূর্তের ভিতরে আমি রব তোমার মাফ করে দিবে, কেননা আমি রহিম, রহমান, সত্তার, গফফার। ভাই আমার ফিরে আসবো বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। আমরা রবের দরবারে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে হব। এত শত শত মানুষের ভিতরে কয়েকজন হাত তুলছেন, সবাই হাত তুলেন ইনশাআল্লাহ। শুধু আমি একজন আজকে আহলে বাইতে রাসূল যে হুসাইন কখনো নামাজ কদা করে নাই, আজকের হুসাইনি 10 দিন ব্যাপী মাহফিল সাকসেস। বাহাউদ্দিন কাদেরী আসা, গিয়াসউদ্দিন আত-তাহেরী, জয়নুল আবেদিন কাদেরী, সুন্নি সমস্ত উলামায়ে কেরাম এখানে আসা সাকসেস হবে যদি আমি একজন যুবক যদি পাই। পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখবো, এটা মানুষ দেখবে, শুধু একজন যুবক বলবে যে আমি আজকে থেকে অতীতে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আমি হুসাইনি প্রেমিক হয়ে নামাজে হব। যে কি একজন হাত তুলবেন? একজন হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা যারা হাত তুলছেন তারা দাঁড়িয়ে যান, মারহাবা বলেন। আরো জোরে 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 মারহাবা।